জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত বিভাগের মাস্টার শেষ পর্বের অ্যাডভান্স নাম্বার থিওরি কোর্সটি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছি আমি আব্দুল আওয়াল, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। আজকে আমাদের দশম লেকচার। আমরা চ্যাপ্টার 3 থেকে আজকে আলোচনা করব। তোমাদের জন্য রেফারেন্স বুক হিসাবে আমি প্রফেসর ডক্টর ফজলুর রহমান স্যারের অ্যাডভান্স থিওরি অফ নাম্বারস বইটি সাজেস্ট করছি। আমার শীটের সমস্ত থিওরাম নাম্বার, প্রবলেম নাম্বার সবগুলো স্যারের বইয়ের অনুরূপ। আজকে আমরা একটি প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটা হলো, so that the average order of tau n is log n. We have log n factorial equal to log 1 into 2 into 3 up to n. Implies log n factorial equal to, যেহেতু গুণাকারে আছে, log 1 plus log 2 plus log 3 up to plus log n. From the geometrical interpretation of definite integral, we have log 1 plus log 2 plus log 3 up to plus log n is equivalent to integration from 1 to n log t dt. এই যোগফলগুলোকে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে সীমা 1 থেকে n মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন ডান পাশের অংশটার আমরা মান বের করব। ইন্টিগ্রেশন ফ্রম 1 to n log t dt equal to, এখানে আছে 1 into log t, তাহলে 1 into log t u into v এর সূত্রে আমরা এখানে এটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে log t ঠিক থাকবে, 1 এর ইন্টিগ্রেশন t, সীমাটা বসালাম, মাইনাস log t এর ডিফারেন্সিয়েশন 1 এর ইন্টিগ্রেশন t, টোটালটা ইন্টিগ্রেশন, অর্থাৎ ইন্টিগ্রেশন ফ্রম 1 to n dt। আমরা t এর পরিবর্তে n বসালাম, n log n মাইনাস t এর পরিবর্তে 1 বসাবো, তাহলে log 1 এর মান 0, যার জন্য হলো n log n মাইনাস 0। আর এখানে t উপরে t নিচে t, রেজাল্ট হলো 1, 1 এর ইন্টিগ্রেশন হবে t। এবারে আমরা t এর সীমা বসাবো, n মাইনাস 1, যেহেতু বাইরে মাইনাস আছে কাজে ভিতরেরটা হয়ে যাবে আমাদের প্লাস। তাহলে আমরা পেলাম integration from 1 to n log t dt equal to n log n minus n plus 1. Implies integration from 1 to n log t dt is equivalent to n log n. এটা আমরা কিভাবে লিখলাম এটা আমি একটু তোমাদেরকে বোর্ডে দেখাচ্ছি। আমরা জানি লিমিট x tends to infinity f of x divided by g of x equal to যদি 1 হয়, তাহলে আমরা বলতে পারি f of x is equivalent to g of x. এটা ইকুইভ্যালেন্টের ডেফিনিশন থেকে আমরা পেয়েছি। এখন এখানে যদি আমি লিখি, উপরে ইন্টিগ্রেশন ফ্রম 1 to n log t dt, নিচে লিখব n log n। এখানে আমাদের সীমাটা n tends to infinity equal to limit n tends to infinity ইন্টিগ্রেশনটার মানটা আমরা পেলাম n log n
মাইনাস n প্লাস 1 আর নিচে থাকবে n log। এখন যদি আমরা এই n log n এর নিচে n log n দেই তাহলে থাকবে 1 মাইনাস n এর নিচে n log দিলে থাকবে log n প্লাস 1 ডিভাইডেড বাই n log। কাজেই আমরা যদি n এর পরিবর্তে ইনফিনিটি বসাই এটা হবে 0 এটা হবে 0 তাহলে আমাদের রেজাল্ট থাকে 1। তাহলে যেহেতু এটাকে যদি আমরা f of x মনে করি f of x divided by g of x equal to 1 সুতরাং আমরা লিখতে পারি f of x is equivalent to g of x। এখান থেকে আমরা এই টার্মটা লিখলাম। আচ্ছা, বাইরের অংশে ইন্টিগ্রেশন from 1 to n log t dt এটার পরিবর্তে আমরা এই বাইরের অংশটা লিখতে পারি log 1 plus log 2 plus log 3 up to log n। তাহলে is log এই বাইরের অংশটা is equivalent to 1 in integration from 1 to n log t dt is equivalent to n log n। এটাকে আমরা লিখলাম 1 নম্বর সমীকরণ। we know that আমরা জানি থিওরাম 3 তে এটা উল্লেখ আছে যে tau 1 plus tau 2 plus tau 3 up to tau n is equivalent to n log n। এটা থিওরাম 3 তে উল্লেখ আছে। তাহলে from 1 and 2 we have তাহলে ডান পাশে 1 এর ডান পাশে যা আছে 2 এরও ডান পাশে একই মান, সুতরাং এই দুইটাকে আমরা ইকুইভ্যালেন্ট লিখতে পারি। তার মানে therefore the average order of tau n is log n। তো আমাদের অ্যাভারেজ অর্ডারটি tau n এর অ্যাভারেজ অর্ডারটি বের করা হলো। এবারে আমরা থিওরাম 4 নিয়ে আলোচনা করব। থিওরাম 4 এর প্রথম অংশটা হলো summation 1 by k square where k equal to 1 to n equal to pi square by 6 plus of 1 by n আমাদেরকে প্রমাণ করতে হবে। এরপরে আমাদেরকে প্রমাণ করতে হবে summation sigma n where n less or equal to x equal to pi square x square by 12 plus of x log x। We know that 1 plus 1 by 2 square plus 1 by 3 square up to infinity equal to pi square by 6। এটা আমরা চ্যাপ্টার 2 এ একটা एग्जांपल পেয়েছিলাম, তার ত্রিকোণমিতির একটি অঙ্ক। বাইরের অংশটাকে আমরা সামেশন আকারে লিখতে পারি summation 1 by k square where k equal to 1 to infinity। ডান পক্ষটা ঠিক আছে। এখানে সীমাটা k equal to 1 to infinity এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, k equal to 1 to n plus k equal to n plus 1 to infinity। তাহলে একটা অংশকে আমরা ডান পাশে নিয়ে আসলাম, এটাকে দিলাম সমীকরণ নাম্বার 1। এখন এই ডান পাশের যে অংশটুকু এটাকে আবার আমরা একটু সিম্পলিফাই করব। নাও ইন্টিগ্রেশন সামেশন ফ্রম সামেশন k equal to n plus 1 to infinity 1 by k square। তাহলে n এর k এর পরিবর্তে n plus 1 যদি আমি লিখি তাহলে 1 divided by n plus 1 whole square, n plus 2 লিখলে 1 divided by n plus 2 whole square এইভাবে আসবে মানগুলো। এখন 1 divided by n plus 1 whole square মানে হলো n plus 1 into n plus 1। তাহলে n plus 1 এর পরিবর্তে যদি আমি n লিখি তাহলে নিচে একটি সংখ্যা ছোট লেখা হয় n plus 1 into n plus 1। আমি যদি লিখি 1 divided by n into n plus 1 তাহলে নিচের সংখ্যাটা একটু কমন হয়, নিচের সংখ্যাটা কম হলে টোটাল টার্মটা বা টোটাল পদটার মান বেড়ে যায়। সুতরাং আমরা 1 divided by n plus 1 whole square পরিবর্তে যদি 1 divided by n into n plus 1 লিখি তবে সেই পদটা এটার চাইতে হবে বড়। অনুরূপভাবে 1 divided by n plus 2 whole square equal to যদি আমি লিখি 1 divided by n plus 1 into n plus 2
তাহলে নিচে একটু কম লিখলাম, 1 কম লিখলাম, সুতরাং টোটাল পদটা বড় হয়ে যাবে। আলটিমেটলি আমার ডান পক্ষটা হয়ে যাবে বড়। এখন এটাকে আমি একটু আংশিক ভগ্নাংশে প্রকাশ করি। 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এটাকে লেখা যায় 1 বাই n মাইনাস 1 বাই n প্লাস 1। রেজাল্টটা কি আসবে? এভাবে প্রত্যেকটাকে আংশিক ভগ্নাংশে ভাগ করলাম। এখন এই মাইনাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, দুইটা প্লাস মাইনাসে 0, এভাবে শুধুমাত্র 1 ডিভাইডেড বাই n বাদে বাকি সবগুলো হয়ে যায় 0। তাহলে আমরা পেলাম summation 1 by k square where k equal to n plus 1 to infinity is less than 1 by k. Thus from 1 we have, এই মানটা যদি আমি 1 এ বসাই তাহলে পাবো ইন্টিগ্রেশন summation 1 by k square where k equal to 1 to n equal to pi square by 6 minus of 1 by n. এটা 1 by k square less than 1 by n। আমরা big O এর ডেফিনিশন থেকে জানি যে কোন টার্ম যদি লেস অর ইকুয়াল টু লেস দেন k হয় তাহলে সেটাকে আমরা O of x, বা এখানে যেহেতু সংখ্যাটি হইল 1 by n, সুতরাং আমরা লিখতে পারি O of 1 by n। এখন মাইনাস O of 1 by n এবং প্লাস O of 1 by n একই রেজাল্ট, সুতরাং মাইনাসটাকে আমরা প্লাস আকারেও লিখতে পারি। তাহলে আমাদের সমীকরণ নম্বর 2। Let n equal to uv, then আমাদের দেয়া আছে n less or equal to x, সুতরাং আমরা লিখতে পারি uv less or equal to x এবং v less or equal to x by u। সুতরাং summation sigma n where n less or equal to x equal to হবে, প্রথম সামেশনটা থাকবে, আর এই সিগমা n হলো ডিভিজর গুলার যোগফল, সিগমা n ডিভিজর গুলার যোগফল। তাহলে আমরা লিখতে পারি সামেশন v যদি হয় ডিভিজর, যেখানে v লেস অর ইকুয়াল টু x বাই u, এখান থেকে আমরা বের করলাম। তাহলে প্রথম সামেশনটা রইল, আর 1 থেকে আরম্ভ করে x বাই u এর গ্রেটেস্ট ইন্টিজার পর্যন্ত আমরা ডিভিজর গুলার যোগফল নির্ণয় করব। তাহলে v লেস অর ইকুয়াল টু x বাই u, এটাকে আমরা লিখতে পারি v ইকুয়াল টু 1 টু x বাই u এর গ্রেটেস্ট ইন্টিজার। এখন v এর পরিবর্তে আমি 1 2 3 আপ টু x বাই u এর গ্রেটেস্ট ইন্টিজার পর্যন্ত সমস্ত মানগুলো বসালাম। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হইল n * n + 1/2। তাহলে প্রথম সামেশনটি ঠিক রইল। তাহলে 1 + 2 + 3 আপ টু n ইকুয়াল টু হবে n * n + 1/2। কাজেই এখানে n মানে হলো x বাই u এর গ্রেটেস্ট ইন্টিজার, ওই সূত্রে আমরা এখানে এটা বসালাম। আমরা আরেকটি সূত্র জানি, x এর গ্রেটেস্ট ইন্টিজার ইকুয়াল টু x প্লাস of 1। x এর গ্রেটেস্ট ইন্টিজার, এটা আমাদের পূর্বের অঙ্কগুলোতে আলোচনা হয়েছে। তাহলে x বাই u এর গ্রেটেস্ট ইন্টিজার ইকুয়াল টু x বাই u প্লাস of 1। অনুরূপভাবে x বাই u এর গ্রেটেস্ট ইন্টিজার x বাই u প্লাস 1, আর এই অবশিষ্ট প্লাস 1টা এখানে রইল। এখন 1 প্লাস o of 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি o of 1, সুতরাং এটার পরিবর্তে আমরা লিখলাম এই o of 1 প্লাস 1 ইকুয়াল টু হলো o of 1। এখন এই দুটোকে আমরা গুণ করব। তাহলে x by u whole square plus 2 into x by u into o of 1 plus o of 1 into o of 1। তাহলে o of 1 into o of 1 ইকুয়াল টু হবে o of 1, আর এই বাকিটুকু আমাদের ঠিক রইল। এখন এই সামেশনটা আমরা প্রতিটি পদকে ডিস্ট্রিবিউশন করে দেই। তাহলে থাকবে হাফ x স্কয়ারটাকে নিলাম বাই, আর কারণ এই সামেশনটা ইউ এর উপরে, তাহলে সামেশন আমরা লিখতে পারি সামেশন x স্কয়ার সামেশন 1 বাই ইউ স্কয়ার, অর্থাৎ 1/2 পাশে রইল
এক্স স্কয়ারটাকে আমি বাইরে নিয়ে গেলাম, থাকে 1/u স্কয়ার সামেশন 1/u স্কয়ার। সামেশন 1/u স্কয়ারের মান হইল পাই স্কয়ার বাই 6 প্লাস ওয়াফ 1/x। এটা আমাদের ইকুয়েশন 2 এ আছে। এই যে ইকুয়েশন 2 1/k স্কয়ার পাই স্কয়ার বাই 6 প্লাস ওয়াফ 1/n। এই ইকুয়েশন 2 থেকে আমরা এখানে মানটা বসাইছি, এখানে সাইড নোট দেয়া আছে বাই ইকুয়েশন 2। এরকম করে প্রথমটা লিখলাম, আর 2 ইনটু এই 2 আর এই 2 ভাগ করলে থাকে 1, আর x বাই u ওয়াফ 1 আর ওয়াফ 1 এর সামেশন প্রত্যেকটার সাথে ডিস্ট্রিবিউশন হয়ে গেল। এখন এটারে গুণ করলাম, x স্কয়ার পাই স্কয়ার বাই 6 ইনটু 2 মানে হলো 12, আর থাকবে হাফ x স্কয়ার ইনটু ওয়াফ 1/x। এখানে x সামেশনটা u এর উপরে, সুতরাং x ইনটু সামেশন 1/u ইনটু আছে ওয়াফ 1, কাজে পুরোটাকে আমরা লিখতে পারি ওয়াফ x ইনটু সামেশন 1/u প্লাস এটাকে আমরা লিখতে পারি ওয়াফ সামেশন 1। প্রথম অংশটা রইল, আর দ্বিতীয় অংশটা x স্কয়ার ইনটু ওয়াফ 1/x। তাহলে x স্কয়ারটাকে ভিতরে নিয়ে লিখলাম, এটাকে একবারে ওয়াফ x লেখা যেত। এখানে ওয়াফ x আর 1/u এর সামেশন, এটা হলো এখানে এই মানটা দেয়া আছে, এই 1/n ইকুয়াল টু log x প্লাস গামা প্লাস ওয়াফ 1/x। এই মানটুকু আমরা এখানে নোট, যেহেতু এটা আমরা ইকুয়েশন থিওরাম 3 এ এটা আমরা পেয়েছি, সেই থিওরাম 3 এর মানটা বসালাম, প্লাস থাকবে 1 এর সামেশন, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 এরকম করে x এর গ্রেটেস্ট ইন্টিজার পর্যন্ত যোগ করলে আমাদের রেজাল্ট আসবে x এর গ্রেটেস্ট ইন্টিজার। প্রথম অংশটা রইল, দ্বিতীয়টায় ওয়াফ x স্কয়ার বাই x ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়াফ x, আর ওয়াফ x ইনটু log x, এটাকে ওয়াফ x log x লিখতে পারি। আর শেষের যে এটা পদটি ওয়াফ x এর গ্রেটেস্ট ইন্টিজার ইকুয়াল টু আমরা লিখলাম ওয়াফ x। এখন ওয়াফ x প্লাস ওয়াফ x ইকুয়াল টু ওয়াফ x, এগুলো হলো সসীম ভ্যালু। অনেক ক্ষেত্রে আমরা সসীম ভ্যালু বা সসীম সংখ্যা থাকলে সেটাকে আমরা ওয়াফ x হিসাবে লিখতে পারি। তাহলে ওয়াফ x ইনটু ওয়াফ log x, এটাকে আমরা লিখতে পারি ওয়াফ x log x। আর এভাবেও বলা যায় ওয়াফ x প্লাস ওয়াফ x ইকুয়াল টু ওয়াফ x। পরে আবার ওয়াফ x log x ইকুয়াল প্লাস ওয়াফ x ইকুয়াল টু ওয়াফ x log x। যেহেতু এখানে এটা নোট দেয়া আছে, thus summation sigma n where n less or equal to x equal to pi squared x square by 12 plus waf x log x। তাহলে আমাদের থিওরাম 4 প্রমাণিত হলো। প্রথম অংশটি থিওরাম 4 এর প্রথম অংশটিতে কিন্তু আমাদের ইকুয়েশন 2 এ শেষ হয়েছে। ইকুয়েশন 2 এ আমাদের প্রথম অংশটি শেষ, আর দ্বিতীয় অংশটি প্রমাণ করতে হলে আমাদেরকে শেষ পর্যন্ত যেতে হবে। এবারে আমাদের আরেকটি প্রবলেম, ফাইন্ড দ্য এভারেজ অর্ডার অফ সিগমা n। তাহলে এভারেজ অর্ডার অফ সিগমা n, টাউ n, ফাই n এগুলো প্রায় একই রকমের। আমাদেরকে মনে রাখতে হবে যে কোন মানটি হরে বসালে আমাদের রেজাল্ট 1 হয়, এটুকু কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। We get limit n tends to infinity summation sigma n divided by pi square n by 6। এটিতে pi square n by 6 দ্বারা ভাগ করতে হবে। তাহলে সীমা লিমিট x tends to infinity আমরা লিখলাম। এই থিওরাম 4 থেকে আমরা সিগমা n সামেশন সিগমা n এর মানটা এখানে বসালাম, আর নিচের অংশটি pi square by 6 রইল, আর সামেশন n মানে হইল
1 plus 2 plus 3 up to n, এটার রেজাল্টটা হইল n into n plus 1 by 2। এখন উপরের অংশটি ঠিক রইল, নিচের অংশটিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, দুটি ভগ্নাংশের যোগফল হিসাবে প্রকাশ করতে পারি, কারণ এটাকে সরল করলে ওই রেজাল্টটাই আসবে। এখন হর এবং লব থেকে আমরা পাই স্কয়ার n স্কয়ার বাই 12 কমন নেব। কমন নেওয়ার পরে যদি আমি n এর পরিবর্তে ইনফিনিটি বসাই তাহলে রেজাল্ট আসে উপরে থাকে 1 1 প্লাস 0, নিচে থাকে 1 প্লাস 0, তার মানে 1। তাহলে যেহেতু f of x divided by g of x equal to 1, সুতরাং average order of sigma n equal to pi square n by 6। average order এর ডেফিনিশন থেকে এটা দেখে নেবেন। Theorem 5, summation phi n where n less or equal to x equal to 3x square by pi square plus of x log x। প্রায় অঙ্কগুলো একই রকমের, প্রতিটি অঙ্ক প্রায় একই রকমের। From Riemann zeta function we know that zeta x, zeta s equal to summation 1 by n to the power s, and summation mu of k divided by k to the power s equal to 1 divided by zeta s। এটা চ্যাপ্টার 2 এর থিওরাম 7 থেকে আমরা পেয়েছি। আর উপরেরটা হলো জিটা ফাংশনের সংজ্ঞা। Putting s equal to 2 in 1 and 2 we get, তাহলে 1 এবং 2 এ s এর পরিবর্তে যদি আমরা 2 বসাই তাহলে পাই জিটা s equal to summation 1 by n square, where n equal to 1 to infinity, তার মানে 1 by 1 square plus 1 by 2 square plus 1 by 3 square up to infinity equal to pi square by 6, 3 নাম্বার সমীকরণ। এবং summation mu of k divided by k square, where k equal to 1 to infinity equal to 1 divided by zeta s। zeta s এর পরিবর্তে আমরা বসাবো 1 by zeta 2। এখানে আবার zeta 2 এর 3 থেকে আমরা zeta 2 এর মানটা যদি বসাই তাহলে পাবো 6 divided by pi square। implies বাম পক্ষে আমাদের k এর রেঞ্জটা ছিল 1 to infinity, এটাকে আমরা দুটি ভাগে ভাগ করব আমাদের পূর্বের থিওরামের মতো, k equal to 1 to n এবং k equal to n plus 1 to infinity। তারপরে পক্ষান্তর করে পেলাম আমরা ইকুয়েশন 4। নাও summation mu of k divided by k square, where k equal to n plus 1 to infinity less or equal to 1 by k square, কারণ mu of k এর মান হয়তো 0 হবে অথবা 1 হবে অথবা -1 হবে। যদি -1 হয় বা পক্ষ শূন্য, যদি বা পক্ষ ছোট, যদি mu of k এর মান 0 হয় তাও বাম পক্ষ ছোট, যদি mu of k এর মান 1 হয় তখন হবে সমান। সুতরাং mu of k এর যে কোনো মানের জন্য এই দুটি পক্ষ হয়তো সমান হবে অথবা বাম পক্ষ ছোট হবে। তাহলে বাম পক্ষ আমরা ঠিক রাখলাম, ডান পক্ষে 1 by k square, এটাকে যদি আমরা k এর মানগুলো বসাই তাহলে পাবো 1 divided by n plus 1 whole square। এটা আমরা আমাদের পূর্বের থিওরামে আলোচনা করেছি, কাজে এখানে আর আমি সময় নষ্ট করব না। তাহলে আমরা লিখতে পারি summation mu of k divided by k square, where k equal to n plus 1 to infinity less than 1 by k। Thus from 4 we have, তাহলে এই মানটা যদি আমরা বসাই তাহলে পাবো 6 by pi square minus of 1 by n। That is a minus of 1 by n এবং plus of 1 by n একই রেজাল্ট, সুতরাং আমরা এটাকে দিলাম 5 নাম্বার সমীকরণ। We know that summation phi of d equal to n, where d divides n, phi of d equal to n, এটা আমি তোমাদেরকে একটু বোর্ডে দেখাচ্ছি।
মনে করি n ইকুয়াল টু 6, তাহলে ডিভিশন গুলো হবে 1 2 3 6। কাজেই phi of 1 equal to 1, phi of 2 equal to 1. phi ফাংশন হলো the ওই ইন্টিজার যেটি 2 এর সাথে phi n, the integer which is co-prime with n। তাহলে 2 এর সাথে সহমৌলিক এরকম কয়টি সংখ্যা আছে? এরপরে phi of 3 equal to হলো 2। তাহলে 3 এর সাথে সহমৌলিক এবং 3 এর থেকে ছোট এটা হলো 1 এবং 2, এরকম দুইটি সংখ্যা। এরপরে হলো phi of 6 equal to হলো 2। 6 এর চেয়ে ছোট এবং 6 এর সাথে সহমৌলিক 1 এবং 5। 2 সহমৌলিক না, 3 সহমৌলিক না, 4 সহমৌলিক না, তাহলে 2 ও 1 এবং 5 এর জন্য দুইটা। তাহলে এই ডিভিজর গুলোর 5 সামেশন phi of d, তাহলে 5 2 4 2 6 ইকুয়াল টু n। সুতরাং সামেশন phi of d ইকুয়াল টু n, আমরা লিখতে পারি সামেশন phi of d ইকুয়াল টু n। Summation phi of d equal to n. Applying the Mobius inverse formula on it, we get তাহলে phi of n equal to summation mu of d into n by d equal to আমরা লিখতে পারি n টাকে যদি আমরা বাইরে নেই তাহলে summation mu of d divided by d। এটা 4th ইয়ারের থিওরি অফ নাম্বার বইয়ের চ্যাপ্টার 4 এর প্রবলেম 3। এটা যে আমরা লিখলাম অনার্স 4th ইয়ারের থিওরি অফ নাম্বারস বই চ্যাপ্টার 4 এর প্রবলেম 3 থেকে আমরা লিখলাম। Taking summation on of both sides over n less or equal to x, we get তাহলে আমরা বাইরে সামেশন দিলাম, ডান পাশেও সামেশন দিলাম। এখন ডান পাশের n এর পরিবর্তে আমরা লিখলাম d into d prime, তাহলে d prime less or equal to এবং n টা যেহেতু less or equal to x, সুতরাং d prime less or equal to x by d। এখন n এর পরিবর্তে আমরা লিখলাম d prime, আর এই d টা হলো d divides n, যেহেতু d into d prime equal to n, সুতরাং d divides n। তাহলে আমরা লিখতে পারি n এর পরিবর্তে d into d prime, তাহলে d prime আর এখানে d ভাগ যাবে, থাকবে হলো শুধুমাত্র d prime। তাহলে থাকে সামেশন d prime into summation mu of d। তাহলে সামেশন mu of d টাকে প্রথমে রাখলাম এবং সামেশন d prime টাকে নিয়ে আসলাম সামনে। এখানে d prime এর ভ্যালুটা 1 to x by d এর গ্রেটেস্ট ইন্টিজার পর্যন্ত হবে। সুতরাং এটাকে যদি আমরা d এর মান d prime এর মানগুলো বসাই তাহলে 1 plus 2 plus 3 up to x by d এর গ্রেটেস্ট ইন্টিজার পর্যন্ত, এটা স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র অনুযায়ী n plus 1 by 2। আর এই mu of d এখানে থাকবে, mu of d রইল, আর x by d এর গ্রেটেস্ট ইন্টিজার ইকুয়াল টু x by d প্লাস o of 1, অর্থাৎ x এর গ্রেটেস্ট ইন্টিজার ইকুয়াল টু x প্লাস o of 1 আমরা লিখতে পারি। সেইভাবে আমরা এটা লিখলাম। এটা আমাদের একটু আগেও এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা লিখতে পারি হাফ ইন্টু সামেশন মিউ অফ ডি, এই 1 প্লাস ও অফ 1 ইকুয়াল টু 1, যার জন্য এখানে হলো ও অফ 1। এরপরে এই দুটো পদকে আমরা গুণ করলাম, গুণ করে
ওয়াফ 1 ইন্টু ওয়াফ 1 এটার পরিবর্তে লিখলাম ওয়াফ 1। এখন এই সামেশন প্রতিটি পদে আমরা যদি ডিস্ট্রিবিউশন করে দেই তাহলে থাকবে হাফ এক্স স্কয়ার আর মিউ অফ ডি ডিভাইডেড বাই ডি স্কয়ার। এই মিউ অফ ডি এখানে যাবে, মিউ অফ ডি ডিভাইডেড বাই ডি স্কয়ার। এটার মানটা আমাদের ইকুয়েশন 5। ইকুয়েশন 5 এ আমাদের দেয়া আছে 6 বাই পাই স্কয়ার প্লাস ওয়াফ 1 বাই এক্স। আর এটুকুকে আমরা লিখতে পারি ওয়াফ এক্স ইনটু সামেশন এই যে মিউ অফ ডি, এক্স চলে যাবে আর 1 বাই ডি থাকবে। আর শেষেরটায় ওয়াফ সামেশন 1। প্রথম অংশটি এটা আমরা লিখলাম আমাদের ইকুয়েশন 5 অনুযায়ী, এবং এই শেষের যে অংশটি, শেষের অংশটি আমরা লিখলাম থিওরাম 4 অনুযায়ী। থিওরাম 4 এ আমাদের এটা প্রমাণ করা আছে যে log x প্লাস গামা প্লাস ওয়াফ 1 বাই এক্স। এখানে নোট দেয়া আছে আমাদের বাই 5 অনুযায়ী লিখলাম। আর এই 1 এর যোগফলগুলো 1 প্লাস 1 প্লাস 1 এবং x এর গ্রেটেস্ট ইন্টিজার পর্যন্ত ইকুয়াল টু হবে x। এটা আমরা ইতিপূর্বেই অন্য একটি থিওরিতে আলোচনা করেছি, কাজে এটা নিয়ে আর আমি বিস্তারিত দেখাবো না, আলোচনা করব না। এটাকে আমরা ক্যালকুলেশন করলাম। আর ওয়াফ 1 বাই x ইকুয়াল টু ওয়াফ x। এখানে ওয়াফ x log x ইকুয়াল টু আমরা x এর গ্রেটেস্ট ইন্টিজার এটাকে লিখতে পারি ওয়াফ x log x, আর ওয়াফ x এখানে আছে ওয়াফ x, এটাকে আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে প্রথম পদটি রইল ওয়াফ x প্লাস ওয়াফ, এই যে ওয়াফ x প্লাস ওয়াফ x প্লাস ওয়াফ x, তিনটাকে যোগ করলে হবে ওয়াফ x। আর এখানে আছে ওয়াফ x log x, এই দুটোকে যোগ করলে হবে আবার ওয়াফ x log x। সুতরাং আমরা লিখতে পারি সামেশন phi of n equal to 3x square by pi square plus of x log x. Find the average order of phi n. Average order of phi n. একটু আগে আমরা average order of sigma n নিয়ে আলোচনা করেছি। তখন আমি বলেছি যে আমাদের হরে কোন পদটি রাখলে রেজাল্ট 1 হবে, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন phi n ডিভাইডেড বাই সামেশন 6n বাই পাই স্কয়ার where n less or equal to x। একই রকমে ইতিপূর্বের থিওরাম থেকে আমরা সামেশন phi of n এর মানটা বসালাম, আর নিচে 6 বাই পাই স্কয়ার থাকবে, আর সামেশন n এর ফর্মুলাটা হলো n into n plus 1 by 2। এটাকে আমরা দুটি ভাগে ভাগ করলাম, যোগ আকারে লিখলাম। উপর থেকে 3n স্কয়ার বাই পাই স্কয়ার কমন নিলাম, নিচ থেকেও 3n স্কয়ার বাই পাই স্কয়ার কমন নিলাম, দুটো ভাগ গেল। n এর পরিবর্তে যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে থাকে 1 plus 0, নিচে থাকে 1 plus 0, তার মানে হলো 1। Therefore the average order of phi n is 6n by pi square। আমাদেরকে এখন একটি সংজ্ঞা জানতে হবে, স্কয়ার ফ্রি ইন্টিজার। আমরা এমনিতেও বুঝি যে ইন্টিজারের মধ্যে কোনো স্কয়ার নাই। তাহলে ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা হলো an integer is called square free if it is positive and not divisible by an square integer। যদি কোনো সংখ্যাকে কোনো বর্গ সংখ্যা দ্বারা ভাগ করলে না মিলে এবং সেটা যদি পজিটিভ হয় তবে ওই সংখ্যাটিকে বলা হয় স্কয়ার ফ্রি ইন্টিজার। এটা আমাদের একটু দরকার আছে এখানে থিওরাম 7 এ স্কয়ার ফ্রি ইন্টিজারের কথাটা এখানে আছে। এবারে আমরা থিওরাম 7 নিয়ে আলোচনা করব। থিওরাম 7 হলো q of x equal to প্রমাণ করতে হবে 6x by pi square plus of root x। তোমরা একটু খেয়াল করবে যে of x বা of root x ও এখানের ও এবং এখানে যে ও লিখলাম
যে x এর গ্রেটেস্ট ইন্টিজার ইকুয়াল টু x প্লাস ও অফ 1, এটা কিন্তু দেখায় 0 এর মতো। আসলে এটা 0 না। যখন আমরা ইকুয়েশনের মধ্যে অর্থাৎ টাইপের সময় ইকুয়েশন টাইপ করি, ইকুয়েশন টাইপ করলে তখন ওটা এরকম একটু লম্বা হয়ে যায়, একটু লম্বা হয়। কাজেই এটা আমাদের 0 না, এটা হলো ও। তাহলে 6x by pi square plus o of root x, where qx denotes the number of square free integers, যে কয়টা স্কয়ার ফ্রি ইন্টিজার আছে নট এক্সিডিং x। তাহলে x এর চাইতে ছোট সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো স্কয়ার ফ্রি, সেটাই হলো আমাদের qx। we know that qx equal to summation mu of n into x by n square greatest integer where n equal to 1 to root x এর greatest integer। এটা আমরা থিওরাম 6 এ পেয়েছি। থিওরাম 6 এ আমাদের এই থিওরাম 6 থেকে আমরা এই রেজাল্টটা নিয়েছি। বাম পক্ষটা ঠিক রইলো, ডান পক্ষে মিউ অফ n পর্যন্ত ঠিক আছে। x by n স্কয়ার এর গ্রেটেস্ট ইন্টিজার ইকুয়াল টু x by n স্কয়ার প্লাস o অফ 1, আমরা জানি এটা পূর্বে আমাদের এটা নিয়ে আলোচনা হয়েছে। x বাই চলে আসলো কারণ সামেশনটা n এর উপরে, তাহলে আমরা সামেশন লিখতে পারি সামেশন mu of n divided by n square where n equal to 1 to root x এর greatest integer plus o of 1, এবং এটার সাথে সামেশন mu of n টা গুণ হয়ে যাবে 6। আর এই mu of n divided by n square এটা থিওরাম 5 এর ইকুয়েশন 5, থিওরাম 5 এর ইকুয়েশন 5 থেকে আমরা এটা লিখেছি প্লাস এই mu of n equal to 1 অথবা 0 আর mu of n equal to 1, তাহলে 1 এটার যদি আমরা সামেশন নেই 1 plus 2 plus 3 1 plus 1 plus 1 এরকম করে root x এর গ্রেটেস্ট ইন্টিজার সংখ্যক, তাহলে আমরা পাবো রেজাল্টটা root x এর গ্রেটেস্ট ইন্টিজার, অর্থাৎ 1 plus 1 plus 1 তিনটা 1 যোগ করলে পাবো 3। হ্যাঁ, কাজেই root x এর গ্রেটেস্ট ইন্টিজার সংখ্যক যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা রেজাল্ট পাবো root x এর গ্রেটেস্ট ইন্টিজার। তার সাথে আছে o of 1, সুতরাং টোটালটাকে আমরা লিখতে পারি o of root x এর গ্রেটেস্ট ইন্টিজার। প্রথমটুকু গুণ করলাম, এখানে x গুণ করে দিলে o of x divided by root x plus o of root x, তাহলে x divided by root x এখানে আসবে root x, o of root x plus o of root x equal to হবে o of root x। সুতরাং আমরা লিখতে পারি q of x equal to 6x by pi square plus o of root x। তাহলে আমাদের দশম লেকচার আজকের মতো এখানে শেষ হলো। আমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের আমাদের পাঠ কার্যক্রম শেষ করছি। এই করোনাকালীন সময়ে সবাই সাবধানে থাকবে, নিরাপদ থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।